এবং এই সংস্কার বাস্তবায়ন হবে কিনা। আপনারা জানেন যে আমাদের পাশেই নেপাল এই পিআর পদ্ধতিতে নির্বাচন করে প্রায় 18বার না 20বার সরকার পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, কতবার? 14বার। তো এই যে মানে একটা পদ্ধতি নিয়ে আজকে মতপার্থক্য এবং বড় দলগুলোর মধ্যে অনৈক্য, এটা রাজনৈতিক আকাশে একটি মেঘ সৃষ্টি করেছে, অনিশ্চয়তা সৃষ্টি করেছে। এই নির্বাচন হবে কি হবে না এই নিয়ে বাজারে, বন্দরে, শহরের অলিতে গলিতে, শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা হচ্ছে। একটা অস্থিরতা, অনিশ্চয়তা দেশে বিরাজ করছে। এবং গত 1 বছরে যে পরিমাণ ভূমি দখল হয়েছে, বাজার দখল হয়েছে, দোকান দখল হয়েছে, ব্যবসা বাণিজ্য দখল হয়েছে, সবকিছুই চর দখলের মতো। এটা একটা বিরাট বিপর্যয় হয়ে গেছে। যারা এই আন্দোলন সংগ্রাম করেছে, যারা রক্ত দিয়ে, তাদের আশা ছিল একটি নূতন বাংলাদেশ গড়বে, একটি আধুনিক বাংলাদেশ গড়বে, যেটা হোসেন মোহাম্মদের সাথে এগিয়ে নিয়ে ছিল অনেক দূরে। কিন্তু সেই আশা তাদের পূরণ হয় নাই, হয়েছে মারাত্মক বিপর্যয়। সমাজের অস্থিরতা, অনিশ্চয়তা এবং রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যেও দূরত্ব সৃষ্টি হয়ে গেছে। রাজনীতির সংস্কৃতিতে এমন হওয়ার কথা না। এবং গণতান্ত্রিক চর্চায় শান্তিপূর্ণ সহ অবস্থানে জাতীয় পার্টি বিশ্বাস করে। আমাদের নেতা হোসেন মোহাম্মদ বিশ্বাস করেন। তিনি বলেছিলেন যে আমি রক্তপাত চাই না, আমি শান্তিপূর্ণ সহ অবস্থানে সকলের সাথে থাকতে চাই। তারপরে এটার উদ্যোক্তা আমার পাশে আছেন আমাদের মাননীয় চেয়ারম্যান। তিনি পরামর্শ দিলেন যে স্যার, আমরা রক্তপাত করব না, আমরা জনগণের কাজ করছি। আপনি এতগুলো উপজেলা করেছেন এবং 64টা জেলা করেছেন এবং এত জনপথে আপনি উন্নয়ন সাধন করেছেন, ভাগ্য পরিবর্তন করেছেন, আপনি ছেড়ে দেন স্যার। আমরা জানতাম না এখানে কাজী ফিরোজুর রশিদ সাহেব বসা আছেন। যেদিন বাবলু আল্লাহ শিক্ষক তিনি বসা ছিল, তাজুল ইসলাম চৌধুরী তিনি মন্ত্রী, আমরা এখান থেকে কথা বলতেছি বেলি রোডে। আমাদের সাবেক মন্ত্রী কাজী ফিরোজুর সাহেব বাসা বসে হঠাৎ টেলিভিশনে আসলো যে সব নির্বাচন তিনি ক্ষমতা ছেড়ে দেবেন। এই কথা বলার পরে মানুষের মধ্যে উচ্ছ্বাস, মানুষের মধ্যে যে ডাক, যে মিছিল, এইরকম একটি পরিস্থিতিও আমরা মোকাবেলা করেছি। কারণ দেশে আমরা রক্তপাত চাইনি, আমরা অনৈক্য চাইনি, অশান্তি চাইনি। যাই হোক, অনেক দীর্ঘ আলোচনার প্রয়োজন আছে, আমরা সেমিনার করে একদিন হয়তো বলবো। তবে আমি শেষ কথাটা বলতে চাই, বিভাগগুলোকে উনি চেয়েছিলেন যে এখানে একটি বিরাট সংস্কার হবে, এখানে জেলাগুলোর মতো উপজেলাগুলোর মতো, এটা আমাদের ভারতে আছে, পাকিস্তানে আছে, এই রকমের আমরা একটি পদ্ধতি করব, যেটা প্রভিন্স, এটা আমরা আরো দেশকে এগিয়ে নিয়ে যাব। কিন্তু না, আমাদের হাইকোর্ট 6টা হাইকোর্ট বেঞ্চ করেছিলেন তিনি, কিন্তু এই ষড়যন্ত্র করে সেগুলো তারা আবার উঠাই নিয়ে আসলেন। বহু সংস্কার তারা আছে, স্মৃতির পাতায় আমি অগণিত কাজ দেখি যেগুলা সংস্কার মানে সংস্কার মানে জাতীয় পার্টি, এটা আমি বিশ্বাস করি। সুতরাং আমি যারা আজকে সংস্কার নিয়ে কথা বলছেন তাদেরকে বিনীতভাবে স্মরণ করাই যে জাতীয় পার্টিকে বাদ দিয়ে বাংলাদেশের মাটিতে কোন সংস্কারের ইতিহাস লেখা সম্ভব হবে না। তাই আপনারা, আমাদের সন্তানেরা থাকবে, আমরা চলে যাব, দেশের জন্য সংস্কারের বিষয় আমাদের সাথে আলোচনা করতে পারেন, তাহলে সেটা আরো সমৃদ্ধ হবে। এবং আমরা আশা করি যে আগামীতে একটি সুষ্ঠু, নিরপেক্ষ, সকল দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে এবং নির্বাচিত সরকার দেশের অসমাপ্ত সংস্কারগুলো এগিয়ে নিয়ে যাবে এবং আমরা শান্তিপূর্ণভাবে সহ অবস্থান করব। জাতীয় পার্টি
আমাদের নবনির্বাচিত চেয়ারম্যানকে বিনীতভাবে অনুরোধ করব, তিনি আজকে তার মূল্যবান বক্তব্য রাখবেন। এবং পরিশেষে আমি নেতৃবৃন্দকে অনুরোধ করব যে আপনারা স্ব এলাকায় আমাদের পার্টিকে নির্বাচনকে সামনে রেখে